এটি একটি সাংঘাতিক বিষয়। কত শিল্পী এই আঁকাআঁকির জন্যে অন্তর্জাতীয় স্তরে খ্যাতি লাভ করেছেন, কতককে পালাতে হয়েছে দেশ ছেড়ে অথবা বন্দী হতে হয়েছে পুলিশ হেফাজতে। আচ্ছা, কেউ কখনো শুনেছে আঁকা নিয়ে পারফরমেন্স? খামখেয়ালিফানা। তবে শুনুন, বিষয়টি খুব কঠিন নয়, তবে খুব সহজও নয়। তবে বিষয়টি কেমন? অঙ্কন বিষয়টি খুব সাধারণ একটি বিষয়। যদি আমরা এখানে দেখি, স্ট্যাটিস্টিক্যালি এখানে প্রত্যেকটি বাড়িতে একটি করে ছাত্রছাত্রী থাকবেই আঁকার, প্রত্যেকেই আঁকতে পারে। কিন্তু অঙ্কন বিষয়টি যতটা সোজা মনে হয় ততটা সোজা নয়। আমি অঙ্কন বিভাগের বলে বলছি না, আপনারা যদি একটু বিচার বিবেচনা করে দেখেন তাহলে বুঝতে পারবেন অঙ্কন আসলে জিনিসটা কি। আমরা যারা আঁকা নিয়ে একটু আধটু চর্চা করি তাদের মূল উদ্দেশ্যই থাকে আমাদের মাথায় যেটা আসে আমরা আমাদের কল্পনার জগৎকে খাতার একটি টুকরোতে ফুটিয়ে তুলতে চাই। তবে তার মেলবন্ধনটি তৈরি করার জন্যই বছরকে বছর লেগে যায়, তবু কারোর হয়, কারোর বা হয় না। একজন আর্টিস্ট যদি তার আঁকা দিয়ে একজনের মন জয় করতে পারে বা তার অনুভূতিকে নাড়া দিতে পারে, তবে সেটি হবে সেই আর্টিস্টের জীবনের সবথেকে বড় উপহার। তাই বলে তো আমরা জানি আঁকা তো শুধু দুটো সমান্তরাল লাইন কিংবা দুটো কার্ভ লাইন এঁকে দিলাম, দিয়ে দুটো রং চাপিয়ে দিলাম, একটু শেড দিয়ে দিলাম, তাতে আঁকা হয় না। আঁকা আসে মাথা থেকে, আঁকা আসে প্রকৃতি থেকে। আঁকার যে আমরা রং ব্যবহার করি সেগুলিই আসে প্রকৃতি থেকে। সবই প্রকৃতির জিনিস, শুধু আমরা মনুষ্যরা কাল্পনিকভাবে সেগুলোকে ইউজ করি, আর কিছুই নয়। তাই এবারে অঙ্কন বিভাগের ছাত্রছাত্রীরা একটি উপস্থাপনা করবে। উপস্থাপনাটি মূলত আমাদের সবার প্রিয়, কারোরই অজানা নয়, আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে। একটু অবাক লাগলেও এটাই সত্যি। এবার একটু অপেক্ষা করতে হবে, ওরা একটু রেডি করে নিই, কারণ আঁকতে তো খুব কম সময় লাগে এমনটা নয়, আবার খুব বেশি সময় লাগে এমনটাও নয়। যাদের বেশি সময় লাগে আমি জানি না, কিন্তু ওদের খুব কমই সময় লাগে, ওরা খুব ট্যালেন্টেড যদিও। তাই আমরা এবারে আঁকার বিভাগের ছাত্রছাত্রীদের একটি পারফরমেন্স দেখে নেব। আপনারা যারা ঘোরাঘুরি করছেন একটু যদি দাঁড়িয়ে যান, কারণ এটি সচরাচর সব জায়গায় হয় না, সবাই করায়ও না। তাই আমরা অনুরোধ করব, যদি সবাই দাঁড়িয়ে এটি দেখেন, উপভোগ করেন, মনে হয় না আপনাদের খারাপ লাগবে। তাই আমি অনুরোধ করব অঙ্কন বিভাগে যারা আছো তারা তাদের উপস্থাপনাটি করার জন্য যা যা জিনিস রেডি করতে লাগে সব রেডি করে নাও, তারপরে শুরু হবে। একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে, মার্জনা করবেন।
যায় তারি পিছে গো রেখো না বেদনা ফুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা ঝড়কে আমি করব মিতে ধরব না তার ভ্রুকুটিতে ঝড়কে আমি করব মিতে ধরব না তার ভ্রুকুটিতে নাও ছেড়ে দাও গো আমি তুফান পেলে বাঁচি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি আমার মল্লিকা বনে আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে ছলি আমার মল্লিকা বনে আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে
মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে যে আমায় ঘরের বাহির করে পায়ে পায়ে কোন বাকি কি ধন দেখাবে কোন ক্ষণে কি দায় ঠেকাবে কোথায় গিয়ে শেষ মেলে যে কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবে না ভুলায় রে আমার মন ভুলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে ওরে কার পানে মন হাত বাড়িয়ে ওরে কার পানে মন হাত বাড়িয়ে টুটিয়ে যায় ভুলায় রে আমার মন ভুলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে একটা কাঠকে সেট উল্টো ধরে একটা কাঠের সেট কি অদ্ভুত না? গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার আমার নয়, সবার মন ভোলায় রে।